আজকে দুপুরে মজাদার একটা রেসিপি বানিয়ে ফেললাম। আসলে মূলো দিয়ে ইলিশ ভাপা করেছি। ভাপাটা কিন্তু দারুণ হয়েছিল। আর যারা মূলো খান না তারাও কিন্তু এরকম রান্না করলে আমি আশা করি তারা চোখ বুজে খেয়ে নেবে। অনেকে মূলোটা পছন্দ করে না, আমি জানি, আমারও আগে পছন্দ ছিল না, কিন্তু এখন আমি মূলোটা খাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন কিন্তু অনেক বড় বড় মূলো পাওয়া যায়। আমি একটা মূলো নিয়েছি। মূলোটা কাটার পরে কিন্তু চারি সাইড দিয়ে আমি গোল করে একটা পয়সার মতো শেপ দিয়ে আমি কেটে নিয়েছি, মানে রাউন্ডটা যাতে সুন্দর হয়। যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস খেতেও কিন্তু সুন্দর হয়। তো আমি কিন্তু একটু কেচে কেচে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার থেকে। আমি আবার এটা দেখাচ্ছি। আমি চারিপাশে চুলার পরে কিন্তু লম্বা লম্বা একটা আঁশ থাকে, এটা আমি চারিপাশে গোল করে একদম প্লেন করে কেটে নিয়েছি। এখন আমি যে মূলোটা একদম ফুটন্ত গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আপনারা চাইলে একটু ভাপ দিয়েও নিতে পারেন, তাহলে মূলোর গন্ধটা থাকবে না। তো মূলোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আমি একটু চিপিয়ে নিচ্ছি। এখনই কিন্তু মূলোর মধ্যে কোনো গন্ধ নেই। তো ইলিশ মাছ দিয়ে আমি ভাপা করব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2 চামচের মতো রসুন বাটা দিয়েছি 2 চামচের মতো মরিচের গুঁড়ি, আর দেব এখানে টমেটো পেস্ট। এটা যেহেতু ইলিশ মাছ, এর মধ্যে আমি বেশি কোনো মশলা ইউজ করব না, যেহেতু আমি ইলিশ মাছে একদম মশলা তেমন দিতে পছন্দ করি না। যেহেতু এটা ভাপা, এই জন্য আমি একটু মশলাটা বেশি দিয়েছি। তো আমি মূলোগুলো দিয়ে দেব। মূলোগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ সেরকম দেখাচ্ছে, ভালো লাগতেছে, একদম সাদা সাদা ফ্রেশ মূলাগুলো। তো এখন এই হাইব্রিড মূলোগুলো দেখি বাজারে অনেক পাওয়া যায়, একদম মোটা মোটা এক একটা। তো আমার মাও ছোটোবেলায় এরকম দেখতাম নারকেল দিয়ে ভুনা করতো, মাছ ছাড়া, খেতে কিন্তু দারুণ হতো। তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি উপর দিয়ে সুন্দর করে দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। আর 5-6 মিনিটের মতো আমি জাল করব, যেহেতু মূলোটা একটু মোটা করে দিয়েছি, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি একটু নেড়েচেড়ে ঢেকে রেখে দেব। আমার কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লেগেছিল। আর নারকেলের দুধ দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল। খেতে বাচ্চারাও অনেক পছন্দ করেছে। আমার বাচ্চারা একদম সবজি খায় না, কিন্তু ওরাও সবাই খেয়েছে, মাশাআল্লাহ দিলে সবার ভালো লেগেছে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে কিন্তু কাঁচামরিচের একটা স্মেল আসে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো তেলটা ফুটে গেছে, এখন এক্সট্রা কোনো পানি নেই। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো আপনারা যারা মূলো পছন্দ করেন না তারাও যদি এভাবে রান্না করে খান, আমি আশা করি এটা আপনারা চোখ বুজে খেয়ে নেবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে মূলো ইলিশ মাছের রেসিপিটা, অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করবেন, লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।